গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো ভাই দ্বিতীয়ার পরের দিন, জন দ্বিতীয়া। তো বসে আছি, অফিস আজকে খোলা। রাহুল আজ অফিসে যাবে, রান্না বান্না বসাবো। অনেকক্ষণ উঠেছি, উঠে ওই গরম জল করে বিছানা চাদরগুলো মাখিয়ে দিলাম, আর টুকটাক জিনিসগুলো ঠান্ডা জলে মাখিয়ে দিলাম। এখন কাস্তে চলে এসেছে। তারপরে চা খাওয়া হয়ে গেছে, চা দিয়ে দিয়েছি সবাইকে। এবার ঘর দুয়ার ঝাড় দেবো, ঘর দুয়ার মুছবো, আর তারপরে বাসন দিলে রান্না চাপাবো, আর যে কাছে কাকিমা তার জন্য চা করব। তারপর আবার আমাদের চা করব, দিয়ে রান্না বসাবো। এই চলবে এখন। রাহুল অফিসে গেলে তারপর আবার আমাদের কাজ চলতেই থাকবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো চলো, আজ দিনটা কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, দেখতে থাকো। কদিন একদম ভালো করে ভিডিও দিইনি, প্রায় ভিডিও দিইনি বলেই চলো। অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, সময় করতে পারছি না। নিজের শরীর ভালো যাচ্ছে না। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। মন ভালো রাখার জন্যই তো ভিডিও করি, কিন্তু শরীর খারাপ কী করবো বলো বন্ধুরা। কালকে আবার হাঁটুর যন্ত্রণা বেড়েছিল। হাঁটুর যন্ত্রণা, সন্ধে হলেই আমার মনে হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, পেটে যন্ত্রণা। ওই যে কালী পুজোর দিন উপোস করেছিলাম, এখন কদিন চলতেই থাকবে। ওই গ্যাসটা ভেতরে আছে, দিয়ে আবার ঠিক হোক। তো চলো, দেখতে থাকো। এই যে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এবার মেলবো। আর লিও খাচ্ছে কি দেখবে, মদটা বসে বসে চিকেন খাচ্ছে। আর একটা জবা ফুল ফুটেছে, এই দেখো, ওই দেখো দুটো। কি ভালো লাগছে না? শীতের আকাশ, শীতকালের ছাদ হেবি সুন্দর লাগে। ছাদ বলে নয়, ফুল ফুটলে বেশি ভালো লাগে। এই দেখো, এখানে ফুল ফুটেছে কতগুলো এক লাইনে। ভাইফোঁটার দিন ক্যামেরা অন করে ভিডিও করতে পারিনি, মনটা ব্যথায় ভেঙে পড়েছে। কি বলবো, আমার ভাই নেই, তোমরা সবাই ভাইফোঁটা করছো, আমার দুঃখ হচ্ছে। অন্যের আনন্দে দুঃখ পেলে তো হয় না, সেই জন্য আমি আর ক্যামেরাই অন করিনি, ভিডিওই করিনি। তো দূরেই থেকেছি ক্যামেরা থেকে। কি করব বলো, ভগবান যেটা দেয়নি সেটা নিয়ে তো দুঃখ করে লাভ নেই। কিন্তু সবাই যখন ভাইফোঁটা করে তখন কষ্ট হয় বই কি। চারিদিকে শাক বাজে, সবাই ঘন্টা মানে ভাইদের ফোঁটা দেয়। কিন্তু একদিন তো আমারও ছিল, আমার একটা দাদা ছিল, সেই দাদাটাকেও কেড়ে নিয়েছে। যদিও আমার নিজের দাদা না, আমার মাস্তুতো দাদা, আবার জেঠতো দাদা। তো কেড়ে নিয়েছে ভগবান। তো আমার দিদিকেও কেড়ে নিয়েছে। কাছের মানুষগুলোকে যখন কেড়ে নেয় ভগবান, খুব কষ্ট হয় বুঝলে। মানে প্রিয়জন হারানোর ব্যথা যার হারিয়েছে সেই বুঝবে। তবে চাই না কারুর হারাক, আমাদের হারিয়েছে তো খুব কষ্ট জানো। নিজের দিদিকে, দাদাকে, দাদুকে, দিদাকে, মাসিকে, জ্যাঠাকে, সবাইকে হারিয়েছি, সবাইকে। তো হারানোর ব্যথা অনেক অনেক। তো কাকে বলবো, কি বলবো। বারবার কষ্টের কথা বলতে ভালো লাগে না, আর মানুষ সবসময় কষ্টের কথা শুনতে পছন্দও করে না। সেই জন্য যতটা পারি চুপচাপই থাকি। কি বলবো বলো, কিচ্ছু করার নেই। লোকে বলে না, দুঃখ ভাগ করে নিলে দুঃখ কমে যায়। না গো বন্ধুরা, কমে না। সেই দুঃখ নিয়ে লোকে হাসাহাসি করে। তুমি যদি তোমার দুর্বলতা কাউকে বলো, সেই দুর্বলতা নিয়ে পরে সে খোঁচা দেবে, সে কথা বলবে। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, হবে আলু চচ্চড়ি। আর এদিকে হচ্ছে শাক, ছোট মাছ দিয়ে, এই যে মাছ দিয়ে শাক। আর এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ডাল হচ্ছে, রান্না বান্না হচ্ছে, মোটামুটি প্রায় হয়েই এসছে। তারপরে মূল হাত তরকারিটা বসিয়ে দিই, দিয়ে কাজ করি। জীবনে অনেক মানুষকে ভালোবেসেছি, ভেবেছি এ আমার আপন, এ আমাকে ভালোবাসে, আঁকড়ে ধরেছি। যত বেশি ভালোবেসেছি তত সে আঘাত করেছে। তাই ভালোবেসে বুঝলাম, যত একা থাকবো ততই ভালো। গাছ লাগাও, দুটো পশু পাখি পোষো, দুটো বই পড়ো, কিন্তু মানুষের সঙ্গে বেশি মেশো না। মানুষ হলো এখনকার সময়ে দাঁড়িয়ে বলছি, মানুষ হলো ভীষণ স্বার্থপর। যার হাতে টাকা আছে তাকে মানুষ, সে অন্যায় করলেও তাকে সাপোর্ট করবে। যার টাকা নেই তার পাশে কেউ থাকে না। তো আমি জীবনে অনেক মানে এমন দুর্বল ছিলাম, প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতাম, ভরসা করতাম, ভালোবাসতাম। কিন্তু আমার জীবনেও অনেক খারাপ পরিস্থিতি গেছে। তোমাদের সব আগে যখন ভিডিও করতাম সবাই দেখেছে, এখন আর নতুন করে সেগুলো বলতেও চাই না, করতেও চাই না। তো জীবনে এমন খারাপ পরিস্থিতি গেছে, প্রত্যেকটা মানুষকে চিনে নিয়েছি। যার পয়সা নেই তার পাশে কেউ নেই। বিপদে পড়লে যারা পাশে থাকে না, তারা আত্মীয় নয়, বন্ধু নয়, কেউ নয়। আর তোমার যখন সুদিন আসবে তখন তোমার পাশে প্রচুর লোক থাকবে, প্রচুর। তারা বন্ধু নাকি, তারা আত্মীয় স্বজন নাকি, সেই দিন তাদের সঙ্গে কথা বললেও হবে না। যারা তোমার বিপদের দিনে তোমার পাশে থাকেনি, তারা তোমার
যারা দুঃখের দিনে থাকেনি তাদেরকে সুখের দিনেও দরকার নেই, সেটা আমি মনে করি। তাই জন্য যত মানে বন্ধুত্ব কম থাকে ততই ভালো। আমার একজন বন্ধু থাকবে, কিন্তু ভালো বন্ধু থাকবে, যাকে বিপদে আপদে সুখে দুঃখে সব কিছুতে পাশে পাবো। সেই জন্য মানুষের সঙ্গে মেশা বন্ধ করে দিয়েছি। একার জীবন অনেক ভালো, কষ্ট কারো কাছ থেকে পাওয়া যাবে না, বুঝলে। খাও দাও আনন্দ করো, ভালো না লাগলে সাজো গোজো, দুটো ছবি তোলো, রিলস করো, ভিডিও করো, সেগুলোও ভালো না লাগলে তোমার যদি কিছু কাজ করতে ভালো লাগে সেগুলোও করো। কিন্তু আত্মীয় স্বজন জীবনে কম রাখো, বন্ধু বান্ধব জীবনে কম রাখো। কারণ ঠকবে কম, যত মানুষের সঙ্গে মিশবে তত বেশি ঠকবে, তত বেশি কষ্ট পাবে। আমার জীবনে হয়েছে, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। কার জীবনে কেমন আমি তো ঠিক জানি না, তোমরা কে কার জীবনে কতটা আঘাত পেয়েছো সেটা সেই বলতে পারবে। তবে নিজেদের মানুষের থেকে আঘাত পেলে খুব কষ্ট লাগে, খারাপ লাগে। তুমি কাউকে কিছু করলে তার কাছ থেকে তুমি আশা করবে, তাই তুমি কারোর জন্য কিছু করোও না, কারোর থেকে কিছু আশাও করো না। তাই যত মানুষের সঙ্গে মিশবে তত কম করবে, তত আশা কম রাখবে। এই জন্য এখন কারোর সাথে কথা বলি না, কারোর সাথে সেরকম মিশি না। হয়তো লোকে ভাবতে পারে যে আমার অহংকার হয়ে গেছে, সেই জন্য আমি কারোর সঙ্গে অত মিশি না। না গো বন্ধু, অহংকার হয়নি। আমি জীবনে ঠেক খেয়ে শিখেছি। লোকে বলে না বয়স বাড়লে মানুষ আস্তে আস্তে শিখে যায়, বয়স বাড়লে শেখে না, শেখে সময়ের সঙ্গে। দেয়ালে পিঠ থেকে গেছিলো আমার, মানুষের থেকে আঘাত পেতে পেতে আর কষ্ট পেতে পেতে। আমার মানে কি বলবো, জীবনটা এত মানে অল্প বয়সে এত বেশি ঠকেছি, মানুষ চিনেছি। আমি আজকে শক্ত হয়ে গেছি, বল আমার স্বামীর দিক দিয়ে বলো, আমার ছেলের দিক দিয়ে বলো, আমার মা বাবার দিক দিয়ে বলো, আত্মীয় স্বজনের দিক থেকে বলো, সবাইকে আমি সমানের সঙ্গে চিনে গেছি। তো তাই আমি এখন আর আগের মতন দুর্বল নেই, আগের থেকে অনেক শক্ত হয়ে গেছি। হয়তো এটা হওয়া দরকার ছিল, সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, তাই না? তোমাদের জীবনে কি কারোর এরকম হয়েছে যে তোমরা সবাইকে ভালোবেসেছো, যখন তোমার বিপদ হয়েছে তখন আর তোমরা কাউকে পাশে পাওনি? এরকম হয়েছে? আমার সঙ্গে কিন্তু হয়েছে। আমার জীবনে অনেক বন্ধু বান্ধব ছিল, যে যার সুযোগ মতন যে যার গুছিয়ে নিয়েছে, চলে গেছে, সরে গেছে। আমার যখন বিপদে পড়েছে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করেছে। ভাইফোঁটা ছিল, ভাইফোঁটার দিন আমার সত্যিই খুব মন খারাপ হয়। আমি যে কোনো দিন ভাইফোঁটা দিইনি তা তো নয়, আমার নিজের ভাই নেই, কিন্তু আমার মাসির ছেলে, আমার মারা 2 বোনের 2 যা। তো আমার দাদা ছিল একটা, 45 বছর বয়সে ক্যান্সারে, এই 2 বছর হলো, 3 বছর হলো মারা গেছে। মন খারাপ করে দিতে পারি না। যখন ছিল তখন তো দিয়েছি। আমার দাদার মানে বড় মায়ের মেয়ে আর আমি একসাথে এক জায়গায় হতাম, ভাইফোঁটার দিন সব আয়োজন করতাম। দাদা আমাদেরকে গিফট দিত, আমরাও দাদাকে গিফট দিতাম। আমরা মানে দাদাকে অন্য সময় গিফট দেওয়া হতো না, মানে নির্দিষ্ট একটা রেখেই দিয়েছিলাম যে ভাইফোঁটার সময় দেবো। প্রত্যেক বছর দাদাকে আমি একটা করে পাঞ্জাবি দিতাম, একবার মনে হয় ঘুরিয়েও দিয়েছিলাম। তো দেওয়াটা বড় কথা নয়, ভাইফোঁটাটাই বড় কথা। তো দিতে পারি না, মনটা খারাপ লাগে। এবার নিজের তো কেউ নেই, আমার দিদি ছিল, দিদিও মারা গেছে, তোমরা যারা ভিডিও দেখো শুনেছো, আর দাদাও মারা গেছে। এবার নিজের বলতে আমার দিদি ছিল, চলে গেছে, ভাই আমার নেই। ওই মাসির ছেলেকে নিয়েই আমরা ফোঁটা দিতাম, আনন্দ করতাম। তা এখন ভাইফোঁটার দিন এলে মনটা খারাপ করে। এবছর রাহুলও ভাইফোঁটা দিতে পারেনি, কারণ আমার নদীর বাচ্চা হয়েছে, বাচ্চা এখন আত্মুর আনন্দ ওষুধ, তো সেই জন্য ফোঁটা দিতে পারেনি। ও যায়নি, ওর মন খারাপ নয়, আনন্দ, কারণ ওর ভাগনা হয়েছে, একটা ভাগনা আছে আর একটা ভাগনা হয়েছে। আর এই যে মুড়ি নিয়ে বসে গেছি, খাবো। এখন বাজছে 11টা বাজতে 10, খেয়ে নিই। চান করে সাজুগুজু করে নিয়েছি, সাজুগুজু করে কটা শর্ট ভিডিও করছি, কটা রিলস করছি, আর সময় কাটাচ্ছি। কারণ 11টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যায়, তারপর বসে বসে ফোন ঘাঁটতে কত ভালো লাগে, ফোন ঘাঁটতে বেশি ভালো লাগে না। আর আমাকে ফোন করার মতন কেউ নেই, আমি কাউকে ফোন করার মতো কেউ নেই, তো সময় কাটানোটা একটু বিরাট ব্যাপার, সেই জন্য একটু বসে বসে ভিডিও করছি। শুভ দুপুর বন্ধুরা, খেতে বসে গেছি, এখন বাজছে 1:40। তোমরা খেতে বসেছো না বসোনি? আমরা বসে পড়েছি। কী কী রান্না করেছি দেখো, ডাল, পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডিম পোচ, তার সাথে মহারাজ। খাবার জিনিস নাকি তার সাথে মহারাজ খাবে ওটা। পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এই যে ডাঁটা দিয়ে, আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি, আর এই যে ভোলা মাছের ঝাল। বিষাক্ত ছেলে আছে না, ওর বউকে নিয়ে আমাদের মায়াপুরে এসেছিল, দেখেছো ভিডিওটা? মায়াপুরে কার্ড হয়, হ্যাঁ, ইস্কন থেকে করে দেয় যে বছরে তুমি একবার আমাদের এখানে এসে তুমি 3 দিন থাকতে পাবে, 3 দিন খেতে পাবে।
খাওয়াটা এখন বন্ধ হয়ে থাকাটা চালু আছে। ফোন করলে কেউ ফোন আর ধরে না বুকিংয়ের জন্য, আর গেলে বলে যে আগে থেকে ফোন করনি কেন, ওই নাম্বার তো ফেলে দিয়েছি, এসব অজুহাত দেয়। আর যদি বলে তো 1 মাস আগে বুকিং করতে হবে, এরম হয়। মানে তারপর আবার ওই মোবাইলে ঢুকতে দেয় না, খাবারের আবার ছেলে ভিডিও করে দেখাচ্ছিল, সব মায়াপুরেই ভিডিও করছিল। দেখুন এই অবস্থা মায়াপুরে আসা দরকার নেই আপনাদের, বাড়িতে বাড়িতে ঠাকুরকে ডাকুন। মায়াপুরের অবস্থা খুব খারাপ। তারপিটের মতো মায়াপুরে এমন হয়েছে, কোথায় মন্দির, কোথায় হেঁটে হেঁটে যেতে হবে কোনো ঠিক ঠিকানা নেই। লাইনে দাঁড়িয়ে মানুষ খিদের টানে খাবে, গোল গোল করে ঘুরতে ঘুরতে মাথা ঘুরে পড়ে যাবে। দেখি মানুষ যাবে, খাবার আবার ভেদাভেদ কি, সব এক খাবার হয়। ঠাকুরের স্থানে ভেদাভেদ কি, একরকম রান্না হবে, সবাই এক খাবে। 40 টাকা প্লেট না 80 টাকা, হোটেল নাকি? হ্যাঁ, ঠাকুরের জায়গায় আবার কিসের 40 কিসের 80? ঠাকুরের জায়গায় গরিব মানুষ বড়লোক মানুষের কি আছে? নিরামিষ রান্না বান্না হবে, সবাই খাবে। 2 জায়গায় 2 বার ঘুরতে হয়েছে আমাদের, ওই দুঃখ হয়ে যায় মায়াপুর জন্য। ভিডিও তো আছে, দেখে নেবেন। এত কষ্ট হয়েছে মায়াপুরকে, 2 দিন অসুস্থ হয়ে গেছিলাম। দিম্মা বলছে দিমা কি বলছে? না ছেলে এখানে কোলায়, চল কোলায়। না মা না নি আমার তো আসুন সদ্য নেতাম না, আমার তো ছোনা ছেলে, আমার তো ওরকম করে মাঝে মাঝে। দুধু ছেলে, ভয় পেয়ে গেছি। আমার তো ছোনা ছেলে, আমার তো দুধু ছেলে, কুচু 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 কুচু। এগুলো কাটো, ওগুলো কাটো, আদর করবি দেখ আমার। এই দেখো সন্ধেবেলা মিষ্টি মিষ্টি টিফিন, এই যে কর্তামশাই সন্ধেবেলায় এনেছে। ঠিকই বলেছিলাম ফুচকা আনতে, ফুচকা বসেনি। আমি যেদিনকে খাবো বলি সেদিন ফুচকা বসে না, আর মহারাজ খাচ্ছে। এই যে দেখা দেখা তোর টিকে না, দেখা দেখা। এই যে আরে হ্যাঁ হ্যাঁ ও খাচ্ছে, আমার আর ওর একই। হ্যাঁ তুই দেখা ধরতো এরকম করে না না। সেই সাত কালার বিজয়ের টিকিয়া, দারুণ দারুণ।